নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এই সেশনে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়েছিল, অর্থাৎ তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ারে পাঠরত পিজি কোর্সে বিভিন্ন সাবজেক্টের উপরে এবং তোমাদের মধ্য থেকে যারা রেগুলারলি আমাদেরকে ফলো করে থাকো, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো তোমাদের আগামীতে যে আসন্ন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন, তো সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনকে কেন্দ্র করে অফিসিয়ালি যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল বিশেষ করে বিলিস কোর্সের যারা পাঠরত তাদের জন্য যে মানে অ্যাসাইনমেন্টের যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল, তো সেই গাইডলাইনগুলোকে কিন্তু আমরা তুলে ধরে তোমাদের জন্য গাইডলাইনগুলো কেমন হতে পারে বা সেম থাকবে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছিলাম তোমাদের সুবিধার্থে। তো সেই আলোচনা নিরিখে তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদা আমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম তাহলে কবে থেকে স্টার্ট হচ্ছে, এবং সাথে সাথে গত দুদিন আগে কিন্তু তোমরা অনেকেই আমাদের কাছে এই কোয়েরিটা সেন্ড করেছো যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশানে এরকম কোনো রুলস থাকছে কিনা যে মনে করো যখন তোমরা পোর্টালে লগ ইন করে তোমরা এক্সামটা স্টার্ট করেছো সেই সময় যে প্রশ্নগুলো তোমাদেরকে ওখানে শো করানো হবে তোমাদের ওই মানে পার পেপারে, তো সেই প্রশ্নগুলো উত্তর কোনো পিডিএফ আকারে তৈরি করে কোনো ফাইল চুজ করে আমাদেরকে সেই ফাইলটা সাবমিট করে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনটা দিতে হবে কিনা, এরকম ধরনের কোনো রুলস নতুন করে আনা হচ্ছে কিনা। তোমাদের অনেকেরই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি দেখলাম মানে অনেকের ভিতরে কিন্তু সংশয়পূর্ণ আছো তোমরা। তো যাই হোক, আজকের এই ওভারঅল তোমাদের কাছ থেকে পাওয়া কোয়েরিকে সামনে নিয়েই কিন্তু তোমাদের সামনে আসা। তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, প্রথমত তোমাদেরকে বলি, তোমরা যারা পিজি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের যাদের জিজ্ঞাসা ছিল এরকম যে ওই যে বিলিস কোর্সের ক্ষেত্রে মানে তাদের জন্য যে অ্যাসাইনমেন্টের গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল তোমাদের জন্যও ওই গাইডলাইনগুলো সেম থাকবে কিনা, এটা তোমরা অনেকেই মানে এ নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত আছো। তো তোমাদেরকে বলবো, দেখো এই নিয়ে তোমাদের সন্দেহের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু অলরেডি ওই যে আলোচনা পর্ব অর্থাৎ ওই যে টু দ্য পয়েন্টে আমরা আলোচনা করছিলাম, ওই আলোচনা পর্বেও কিন্তু তোমাদের সুবিধার্থে ওখানে আমরা বারবারই বলে দিয়েছি যে তোমাদের জন্যও কিন্তু 99.99% কিন্তু এইরকম ধরনের গাইডলাইনই কিন্তু প্রকাশিত করা হবে বা এই গাইডলাইনগুলো কিন্তু সেমই থাকবে। তো এই নিয়ে কিন্তু তোমাদের সন্দেহের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই আমাদের তরফ থেকে আমরা যেটা তোমাদের জন্য সাজেস্ট করলাম। এবার আসি আমাদের আজকের আলোচনা পর্বের দ্বিতীয় অংশে। দেখো, তোমাদের এরকম ধরনের অনেকের কোয়েরি ছিল যারা তোমরা পিজি কোর্সের স্টুডেন্ট আছো, যারা তোমরা আগামীতে মানে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছো বা দেবে। তো দেখো, তোমাদের মধ্যে এরকম একটা ভুয়ো নিউজ, জানি না তোমরা কোথা থেকে শুনেছো, তো তোমাদের এরকম জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের যখন পোর্টালে লগ ইন করে অ্যাসাইনমেন্ট এক্সাম আমাদের শুরু হবে সেই সময় এরকম কোনো ব্যাপার থাকছে কিনা বা এরকম ধরনের কোনো নতুন একটা নিয়ম ইউনিভার্সিটি পাবলিশ করেছে কিনা যে তোমাদের মানে পার পেপারে যতটা কোয়েশ্চেন সেখানে দেখানো হবে বা শো হবে, তো সেই কোয়েশ্চেন্সগুলোর উত্তরটা আমাদের পিডিএফ তৈরি করে মানে ফাইল চুজ করে ফাইলটা সাবমিট করতে হবে কিনা ওই পোর্টালে, এরকমটা একটা জিজ্ঞাসা তোমরা করছিলে। তো তোমাদেরকে বলবো, দেখো এই ব্যাপারটাকে কেন্দ্র করে তোমরা যারা সংশয়ের মধ্যে আছো যে কোনো ধরনের ফাইল চুজ করে সেই ফাইলটা সাবমিট করতে হবে কিনা অ্যাসাইনমেন্ট এক্সামের ক্ষেত্রে, এরকমটা কিন্তু কোনো ধরনের আপডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি আমরা পাইনি বা এরকম ধরনের কোনো নিউজই কিন্তু এখনও অফিসিয়ালি ইউনিভার্সিটি কিন্তু প্রকাশিত করেনি। সুতরাং তোমাদের এখনও পর্যন্ত যেটা আপডেট আছে সেটা হচ্ছে এই তোমাদের ওই অনলাইন মোডে এমসিকিউ মোডেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। অর্থাৎ তোমরা যখন পোর্টালে লগ ইন করবে তখন কিন্তু পার পেপারে অর্থাৎ যে পেপারটা তোমরা চুজ করবে এক্সামটা দেওয়ার জন্য সেই পেপারগুলোতে কিন্তু একটা করে প্রশ্ন এবং তার 4টে করে অপশানস কিন্তু দেখানো হবে। তোমার হিসাবে যেটা সঠিক উত্তর সেই উত্তরটা তুমি চুজ করে মানে ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, তারপরে কিন্তু দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন এরকমভাবে কিন্তু 1 বাই 1 প্রশ্ন এবং তার অপশানসগুলো শো হবে। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু এটাই হচ্ছে অফিসিয়ালি যেটা গাইডলাইনে বলা আছে তোমাদের কেমন ধরনের এক্সাম হবে, যেগুলো আমরা কিন্তু অলরেডি বারবার তোমাদেরকে সতর্ক করার জন্য আমরা আগের আলোচনা পর্বগুলোতে কিন্তু অলরেডি মানে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের সামনে আমরা কিন্তু আলোচনা নিয়ে এসেছি। তো যাই হোক, দেখো তোমাদের এই আসন্ন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনকে কেন্দ্র করে যে দুই ধরনের ডাউট তোমাদের
তোমাদের ছিল বা সংশয় তোমাদের ছিল যে বিষয়কে কেন্দ্রিক, তো সেই ব্যাপারগুলো আশা করি তোমাদের এই আলোচনা পর্বের মাধ্যমে সেটা পরিষ্কার হয়েছে বা ক্লিয়ার হয়েছে। তো তোমাদেরকে বলবো এর বাইরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে এবং সেগুলো যদি তোমরা আমাদের সাথে ডিসকাস করতে চাও, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার 7872749841 এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা চাইলে সেখানে কিন্তু সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে তোমাদের কোয়েরিজগুলো আমাদের কাছে কিন্তু শেয়ার করতে পারো। তো যাই হোক, আজকের আলোচনা পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।